আপনি এখন লাভ দিয়ে বলবেন হুজুর সৌদি আরবের মধ্যে তো খানেকা নাই, অমুক দেশের মধ্যে তো খানেকা নাই, আমিও জানি নাই। সেই কারণে আমাদের ইবাদতের কোয়ালিটি তাদের ইবাদতের কোয়ালিটির চেয়ে লাখ গুণ ভালো আছে। আমাদের ছেলেদের আদব তাদের ছেলেদের আদবের চেয়ে লাখ গুণ ভালো আছে। আপনি আমাকে শিখাইতে হবে না। কেন? কারণ আমরা তাদেরকে খুব কাছ থেকে দেখেছি। আপনি গেছিলেন কাজ করার জন্য, আমরা কাজ করার জন্য যাই নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কিছু মেসাল দিয়ে দিয়ে উদাহরণ দিয়ে দিয়ে মানুষকে কিছু জিনিস বুঝিয়েছেন। সেই কারণে উদাহরণ দিয়ে জিনিস বুঝানো আল্লাহরও সুন্নত, আমার নবীরও সুন্নত। যে উদাহরণগুলো দিয়েছেন সেই উদাহরণগুলোর ক্ষেত্রে পানি এবং আগুন এটা অনেক বেশি ব্যবহৃত হয়েছে। ইমাম ইবনে কাসির ওনার তাফসীরের কিতাবের মধ্যে বিষয়গুলো এনেছেন। পানি, জমিন, জমিনে যেমন পানি পড়লে জমিন জিন্দা হয়, অনুরূপ ভাবে আমার আল্লাহ মুমিনের কলব বাতেনকে জমিনের সাথে সাদৃশ্য করেছেন এবং হেদায়েতকে বৃষ্টির পানির সাথে তুলনা করেছেন। পানি যেমন জমিনে পড়ে জমিনের উর্বরতা শক্তি বাড়িয়ে শাক সবজি তরুলতা উৎপাদন করতে সহায়তা করে, সেটা খেয়ে কুল কায়নাত আল্লাহর সৃষ্টি জীবিত থাকে, ঠিক সেভাবে মানুষের কলব বাতেনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিত আমার নবীর মাধ্যমে হেদায়েতের বর্ষণ হয়। সেই বর্ষণও মুমিনের কলব বাতেনের জমিনের মধ্যে পড়ে। এখানে শাকসবজি উৎপাদন হয়, এখানে হেদায়েতের চশম চেরাগ প্রবাহিত হয়, এটা খেয়ে মানুষ জিন্দা হয়, এটা পান করে মানুষের রুহানি জিন্দেগির মধ্যে জিন্দেগির সঞ্চার হয়। এটাও জিন্দেগি, এটাও জিন্দেগি। বৃষ্টির পানি যেমন পুকুরের মধ্যেও পড়ে, নালা নর্দমার মধ্যেও পড়ে। পুকুরের মধ্যে পড়লে ব্যবহার করতে পারবেন, নালা নর্দমার মধ্যে যদি বৃষ্টির পানি পড়ে ব্যবহার করা যায়, বরং এই পানি যেখানে ঢুকে সেটাকেও অপবিত্র করে ফেলে। কিন্তু উপর থেকে যখন পানি পড়েছে পানি অপবিত্র ছিল না, পবিত্র ছিল। ঠিক সেভাবে মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, ইন্না মাসালা মা বাআসানি আল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলম, আল্লাহ যেই ইলম এবং যেই হেদায়েত দিয়ে আমাকে পাঠিয়েছেন সেটা বৃষ্টির পানির মতো। কিসের মতো? বৃষ্টির পানির মতো। বৃষ্টির পানি যেমন কিছু জমিনের মধ্যে পতিত হয়, সেখান থেকে শাকসবজি ফুটে উঠে, আপনারা আমি কিছুক্ষণ আগে বলেছি সেটা। তো বৃষ্টির পানি আমার নবী বলছেন কিছু বৃষ্টির পানি কিছু জমিনের মধ্যে পড়ে, সেটা মর্দে হকের রুহানি জমিন। সেই জমিন এতই উর্বর, বৃষ্টির পানি পড়ার দে জমিনের মধ্যে যেমন লাখো কিসিমের শাকসবজি উৎপন্ন হয়, ঠিক তেমনি আল্লাহর ওয়ালিদের সিনার ভিতরে যখন হেদায়েতের এই বর্ষণ হয় তো ওখানে লাখ কিসিমের শাকসবজি ফুটে উঠে। আল্লাহর ওয়ালিদের সিনার মধ্যে লাখো ধরনের নূর তৈরি হয়। ওইটাকে মানুষ কুল কায়নাত পৃথিবীতে জীবিত থাকে, আর এই নূরের সংস্পর্শে এসে কোটি মানুষ আল্লাহর পথের দিশা পান, আল্লাহর নৈকট্য
অর্জন করে। এবং সুবহানাল্লাহ, পানি কিছু এমন আছে, এই পানি যখন সিনার মধ্যে পড়ে সেই সিনা জীবিত হয়, অতঃপর সেই সিনার মধ্যে আল্লাহর নূর আসে। নূর যখন আসে সিনা প্রশস্ত হয়, শরহু সদর হয়, বাস্তুল কলব হয়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। তখন রূহানি জগতের মধ্যে এত এনার্জি আসে, এত এনার্জি আসে, আধুনিক বিজ্ঞানের ভাষায় সেই এনার্জি যেতে যেতে 500 লেভেলে চলে যায়। কয়শো লেভেল? 500 লেভেল। বর্তমান মানুষের রূহানি এনার্জি 250-র নিচে। আমি বলতেছি না, বিজ্ঞান বলতেছি। আপনারা যারা ফার্দার স্টাডি করতে চান, পাওয়ার ভার্সেস ফোর্স, ডক্টর ডেভিড হকিং বেস্টসেলার বুক। মাদ্রাসার ছাত্রদেরকে তো বলবো, যারা এই ধরনের দরবারের সাথে জড়িত, তাদের জন্য তো এটা ফরজে আইন হয়ে গেছে পড়া। আপনি এই বই পড়বেন, তরিকত তাসাউফের কিতাব পড়বেন। প্রত্যেক জিনিস যেটা উনি বৈজ্ঞানিকভাবে এস্টাবলিশ করেছেন, এটা আমাদের সুফিয়ায়ে কেরাম আজকে থেকে 1200 বছর আগে তাদের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে গেছে। যেটাকে সুফিয়ায়ে কেরাম নূর বলেছেন, সেটাকে ইনারা এনার্জি বলছে। কি বলছে? এনার্জি। আমরা শক্তি দিয়ে কাজ করি। মানুষের যেমন দৈহিক শক্তি থাকে, ঠিক সেরকম মানসিক শক্তি থাকে। দৈহিক শক্তির জন্য যেমন ব্যায়াম করতে হয়, নির্দিষ্ট কিসিমের খাদ্য গ্রহণ করতে হয়, ভিটামিন, ক্যালোরি, প্রোটিন গ্রহণ করতে হয়, এটার মাধ্যমে দৈহিক শক্তি বাড়ে। ঠিক সেভাবে মনের শান্তির জন্য, রুহানি শক্তির জন্য, এনার্জির জন্য এখানেও ব্যায়াম করতে হয়। সেই এক্সারসাইজকে আল্লাহর ওলিরা মুজাহাদা বলে। কি বলে? মুজাহাদা। এখানেও খাদ্যদ্রব্য গ্রহণ করতে হয়, কিন্তু এটা দৈহিক খাদ্যদ্রব্যের মতো না। এই খাদ্যদ্রব্যের মধ্যে আছে আল্লাহর সৃষ্টি নিয়ে গভীর চিন্তা করা, যেটাকে ওনারা বলেছেন ডিপ থিংকিং। আল্লাহর ওলিরা সেটাকে মুরাকাবা বলে। আর সৃষ্টির, আল্লাহর সৃষ্টির জন্য কাজ করা, আল্লাহর সৃষ্টির জন্য কাজ করা। সুফিয়ায়ে কেরাম আমাদেরকে বলছেন ইনফাক করা, মানে গরিব, অসহায়, মিসকিনকে নির্বিচারে তাদেরকে সহায়তা করা যতদূর সম্ভব। এবং আল্লাহর ইবাদত, কোরআনের তিলাওয়াত, দরুদে পাক, মানুষকে সহযোগিতা, আল্লাহর সৃষ্টি সম্পর্কে গভীর চিন্তা করা, এই বিষয়গুলো মানুষের অন্তরের শক্তিকে বাড়ায়। 200 থেকে 250, 250 থেকে 300, যেতে যেতে 500 পর্যন্ত যায়। যখন 500 পর্যন্ত যায় এই শক্তি, তখন ওই ব্যক্তি রুহানি ভাবে এত বেশি এনার্জেটিক হয়ে যায়। আমাদের এখানে পালোয়ানরা দেখেন না, 1 মণ ওজন উঠিয়ে ফেলে 2 হাত দিয়ে, শক্তি শরীরে প্রকাশ পায় হাত দিয়ে। অনুরূপ ভাবে রুহানি শক্তি কলব বাতেনে প্রকাশ পায় দৃষ্টি দিয়ে। কি দিয়ে? দৃষ্টি দিয়ে। আল্লাহর ওলিরা তখন আর জবানে কথা বলতে হয় না। কেন? কারণ মনের ভিতরে রুহানি ভাবে যেই শক্তি ধারণ করে, সেই শক্তি উনি যেদিকে চোখ দেন, সেই সিনার ভিতরে শক্তি ট্রান্সফার হয়ে যায়, কনভে হয়ে যায়। উনি কোনো কথা বলতে হয় না। সেই কারণে মা বাবা, শিক্ষক, আমরা সবাই, আমাদের জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ। আপনি যদি রাত দিন বলেন ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও, এটা আপনার মুখের কথা, কেউ ঠিক হবে না আপনার কথা দিয়ে। কিন্তু ভিতরে যদি আপনি পজিটিভ এনার্জি রাখেন, পজিটিভ শক্তি,
নূর যেটা ইবাদত থেকে আসে, কলব বাতিন থেকে আসে, যদি সেটা রাখেন তো কথা বলতে হয় না। আপনি যার সাথেই বসবেন অটোমেটিক্যালি আপনার আতরের খুশবু যেমন তার নাকে লাগবে, অনুরূপ ভাবে আপনার রূহানি শক্তি তার সিনা ভেদ করবে, তার সিনা ভেদ করবে। যেখানে আপনি যাবেন কথা বলতে হবে না, হায় হায়, কথা বলতে হয় না। যেখানেই যাবেন মরা দিল জিন্দা হবে, মরা গাছের মধ্যে জিন্দেগি আসবে। কেন? এই নূর একটা আজিম নূর। এটা কিভাবে আসে? বৃষ্টির পানি ভালো জায়গার মধ্যেও পড়ে, নালা নর্দমার মধ্যেও পড়ে। হেদায়েতের পানিও আমাদের কলব বাতিনের মধ্যে পতিত হয়। কিছু কলব আছে মুর্দা, কিছু কলব অসুস্থ, কিছু কলব জিন্দা এবং সুস্থ। তাইলে জিন্দা কলবের মধ্যে যখন হেদায়েতের বর্ষণ হয় তখন ব্যক্তি আলেমে রাব্বানীতে পরিণত হয়। মুর্দা কলবের উপর যখন পানি পড়ে এটা বন্দা জমিনের মতো, কোনো কাজে আসে না। আর দুর্গন্ধময় জমিনের উপর যখন পানি পড়ে পানিটাইও দুর্গন্ধযুক্ত হয়ে যায়। সুতরাং সকল আলেম কখনো হেদায়েতের বাণী পৌঁছাইতে পারে না। কেউ কেউ পারে, কেউ কেউ পারে না। কারা পারে? যাদের সিনার জমিন তৈরি তারা পারে। আর যাদের ভিতরের জগৎ নালা নর্দমা হয়ে আছে তাদের উপর কোরআনের পানি, হাদিসের পানি, যেই পানি পড়ুক সেই পানি তাদের ভিতরের জগতের মধ্যে পরিবর্তন, পরিবর্ধন, পরিশোধন করতে পারে না। কোরআন পড়ে, হাদিস পড়ে, পড়ার পরে মানুষকে ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সিনার ভিতরে যখন, সেটার ভিতরে যখন কোরআনের পানি, হাদিসের পানি পড়ে, এই নালার মধ্যে কি থাকে? অশ্লীলতা, হিংসা, অহংকার, কুটিলতা, রিয়া, হেদ, হাসাদ, বুগ, তাকাব্বুর এবং বখল সম্পৃক্ত। কিছু আমার কলব বাতিনের সাথে সম্পৃক্ত। সেই কারণে আল্লাহ নিজের গুণ তুলে ধরেছেন একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরা নাসের মধ্যে বিপদ একটা, আল্লাহ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন নিজের তিনটা। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আমি আমার ইলার কাছ থেকে, মালিকের কাছ থেকে, প্রতিপালকের কাছে আশ্রয় কামনা করছি একটা জিনিসের, যেটা আমার দিনকে বিনাশ করে দেয়। সেই কারণে শবে বরাত সম্পর্কে যে কথাগুলা চলতেছে এগুলা ওয়াসওয়াসা। কিছুদিন পরে তারাবির নামাজ সম্পর্কে আসবে, সেটাও ওয়াসওয়াসা। কেন? কারণ এই ওয়াসওয়াসা আপনার ভিতরে যাবে, শয়তান সেটাতে মাল মশলা লাগাবে, লাগিয়ে আপনাকে বারবার কনভিন্স করবে। যেই ছেলে 20 রাকাত তারাবি বাদে মসজিদ থেকে ঘরে আসতো না, সেই ছেলে কোন মুহূর্তে তারাবি ছেড়ে দিয়েছে বুঝতেও পারে না। কিসের কারণে? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। ওয়াসওয়াসা সিনায় আসে, নূরও সিনায় আসে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে দেখবেন যে ছেলে সারা রাত ইবাদত করত, শবে বরাতের মধ্যে ঘুমাতো না, সেই ছেলে এই ওয়াসওয়াসা ধীরে 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 তাকে কনভিন্স করেছে। সেই ছেলে তারা শবে বরাতের দিন এশারের নামাজ পড়ে এসে ঘুমিয়ে যায়। কে করেছে? ওয়াসওয়াসা। কে দিয়েছে? মৌলবী। কিভাবে দিতে পারলো? তো কারণ খোদার হেদায়েতের পানি জরুর পড়েছে, কিন্তু সিনা তৈরি ছিল না। সিনা কি ছিল না? তৈরি ছিল না। সেই কারণে আমার নবী এলমকে দুই ভাগে ভাগ করে ফেলেছেন। একটাকে বলা হচ্ছে এলমে নাফে, উপকারী জ্ঞান। যেহেতু একটা উপকারী জ্ঞান, আমরা নির্দ্বিধায় বলতে পারি আরেকটা অপকারী জ্ঞান। জ্ঞান যখন অপকারী হয় সেটা মুসলিম উম্মার
লাগানোর জন্য। আমার নবী ইরশাদ করেছেন, সোফার বুখারী শরীফের মধ্যে এসেছে, নিশ্চয়ই ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আমার আল্লাহ বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে উপকারী জ্ঞান তুলে ফেলবে। মাদ্রাসা থেকে যাবে, খানেকা থাকবে, গুগল থাকবে, লাইব্রেরি থাকবে, সবকিছু থেকে যাবে, কিন্তু সমাজ থেকে উপকারী জ্ঞান উঠে যাবে। কি হবে শেষ পর্যন্ত? আমার নবী বলছেন, হাত্তা, শেষ পর্যন্ত সমাজের মধ্যে কোনো আলেমের বাণী থাকবে না। আমাদের মতো জাহেলরা যার যা মন চায় বলবে। মানুষ কোন প্রশ্ন করলে ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে উত্তর দেবে, ফতোয়া দেবে, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। আলেমে রব্বানি থাকবে না। আলেমে রব্বানি কারা? তো আলেমে রব্বানি হচ্ছেন সেই সমস্ত হাস্তি যারা জাহেরে বাতেনে আমার নবীকে ধারণ করে, যাদের জবানে নবী, যাদের চোখে নবী, যাদের কানে নবী, যাদের মুখে নবী, যাদের কলমে নবী, যাদের রুহে নবী, যাদের সিরে নবী, যাদের খাফিতে নবী, যাদের আপাত মস্তকের মধ্যে নবী থাকে, যারা নবীর চরিত্রে ফানা হওয়ার মাধ্যমে সিবগাতুল্লাহ তথা আল্লাহর রঙে রঙিন হয়, সেই সমস্ত আলেমে রব্বানি, যাদের চেহারা দেখলে ভিতরের জগৎ নরম হয়, যাদের চেহারা দেখলে পরকালের প্রতি আসক্তি আসে, যাদের চেহারা দেখলে ভদ্রতা আসে, যাদের চেহারা দেখলে চরিত্রের মধ্যে পরিবর্তন আসে, যাদের চেহারার মধ্যে এশকে ইলাহির নূর ভাসে, যাদের চেহারার মধ্যে এশকে রাসূলের নূর ভাসে, যাদের সুহবতে বসলে পুরা বছরের সফর এক সেকেন্ডের মধ্যে অতিক্রম করা যায়, সেই ধরনের আলেমে রব্বানির মজলিসে আমরা বসা। দেখেন, আল্লাহর ওলি চলে গেছে, কিন্তু বাজার বসিয়ে দিয়ে গেছে। লাখো মানুষ কোটি টাকা খরচ করলেও এই জামায়াত করা সম্ভব না। এটা কিভাবে আসলো? তো এটা আল্লাহর ধরতির নিয়ম। চুম্বক যেখানে, লোহাও সেখানে। গাছ আর চুম্বক কখনো একসাথে যাবে? আমাকে আমার এক ভাই বলতেছেন, আপনি বলার কারণে মাজারে গেছি, কই মাজারে গিয়ে তো আমি কিছু অনুভব করলাম না। আমি বললাম, মাজার হচ্ছে চুম্বক, আকর্ষণ করে লোহাকে। গাছ যদি চুম্বকের সামনে 1-1.5 কোটি বছরও পরে থাকে, চুম্বক গাছের দিকে খেয়াল করবে না, গাছ চুম্বকের দিকে খেয়াল করবে না, কারণ দুইজনের সাথে কোনো মিলমিশ নাই। লোহা হয়ে যাও, লোহা হয়ে, পেরেক হয়ে মাজারে যাও, যদি চুম্বকের আকর্ষণ না হয় তো দাওয়াতের কাজ ছেড়ে দেব, দাওয়াতের কাজ ছেড়ে দেব। কেন? কারণ আল্লাহর ওলিরা, আল্লাহর সাথে তাদের একটা কানেকশন হয়। কি হয়? রব্ত। রব্ত কিভাবে হয়? আপনি মোবাইল, এখানে আমার বন্ধু থাকে ইংল্যান্ডে, ইংল্যান্ডের বন্ধু আমার মোবাইলে ফোন দিয়েছে, কোনো তার নাই, কিন্তু একটা রব্ত আছে, একটা রব্ত আছে, দেখা যায় না, কানেকশন। একটা সুই আপনি যদি এখানে 1 কোটি বছরও ফেলে রাখেন, উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম করে, সুই কখনো নিজে নিজে উত্তর দক্ষিণ হতে পারবে? এটা যদি লাখ বছর পরে আসেন, দেখবেন এটা পূর্ব পশ্চিম হয়ে আছে। কিন্তু কম্পাসের যে সুই, যেটা দিয়ে আপনারা ক্যাবলা নির্ধারণ করেন, সেটাকে আপনি এমনি করে ধরবেন, সেকেন্ডের মধ্যে উত্তর দক্ষিণ হয়ে যাবে। কিন্তু সেই সুইকে বের করে যদি এখানে রাখেন, নাড়াচাড়া করবে? তাইলে কম্পাসের সুই মুভ করে, কম্পাসের বাইরে আসলে মুভমেন্ট থাকে না। কেন? তো সোহবতের কারণে। কিসের কারণে? সোহবতের কারণে। তাইলে উত্তর দক্ষিণ হলো কেন? তো কানেকশনের কারণে, রক্তের কারণে। তো নর্থ পোল এবং সাউথ পোল, ম্যাগনেট, চুম্বক, কানেকশন, সব কিছু
কিছু মিলে যখন আল্লাহর ওয়ালির সিনা তাওহীদে হুব্বির নূর দিয়ে যখন ভরপুর হয়ে যায়, তখন মাওলায়ে কারীমের সাথে তাদের একটা রব্ত হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, তাদের সিনার ভিতরে তাওহীদের এই নূর আসে কেমনে? আমার ভাইরা, পৃথিবীর যে কোনো ব্যক্তি যদি চায় মাওলায়ে কারীমের সাথে রব্ত করতে, তাকে কি করতে হবে? তো আল্লাহর দেওয়া চোখ আল্লাহর কাজে ব্যবহার করতে হবে, আল্লাহর দেওয়া কান আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করতে হবে, আল্লাহর দেওয়া ব্রেইন আল্লাহর সন্তুষ্টির কাজে, আল্লাহর দেওয়া জবান আল্লাহর সন্তুষ্টির কাজে। কেন? পৃথিবীকে আল্লাহ ভালো এবং মন্দ, সুখ এবং দুঃখ, রাত এবং দিন, এক কথায় মঙ্গল অমঙ্গল, ভালো মন্দ দিয়ে পৃথিবীকে সাজিয়েছেন। আমার আল্লাহ চান আমরা যেন আল্লাহর দেওয়া ইন্দ্রিয় দিয়ে ভালো জিনিসগুলা দেখি। মাওলা ভালো দেখলে আমার লাভ কি? তো তুমি যা কিছু দেখবে, যা কিছু বলবে, যা কিছু শুনবে, যা কিছু পেটে দেবে, এটা যদি ভালো হয়, তোমার রূহ কলব বাতেন জিন্দা হবে, তোমার ভিতরে খাস একটা এনার্জি আসবে, নূর আসবে। সেই নূর তোমার ভিতরের জগৎকে আরো শক্তিশালী করে এক সময় তোমার কলব বাতেনের সাথে, মাওলায়ে কারীমের সাথে খাস একটা কানেকশন হবে। তুমি যদি ওই জায়গার মধ্যে অটুট অবিচল থাকতে পারো, ও আল্লাহ ইস্তাকামু আলা তারিকা লা আসকাইনাহুম মাআন গাদাকা, আমি তোমার সিনার ভিতরে আটলান্টিক মহাসাগরের নূর দিয়ে ভরপুর করে দেব। তুমি দুনিয়াতে থাকো অথবা না থাকো, যারাই তোমার পাশে আসবে, ওই নূর প্রত্যেকটা আলেওয়ালা সিনাকে আলোকিত করবে। কারণ এনার্জির কোনো মৃত্যু নাই, এনার্জির কোনো, মানুষের শরীরের বিনাশ আছে, পাওয়ার শক্তির কোনো বিনাশ নাই। সেই কারণে বিজ্ঞান বলছে তাদের লেভেল যখন এনার্জি লেভেল 500 লেভেলের হয়, তখন এক ব্যক্তির মাধ্যমে 7 কোটি লোক উপকৃত হতে পারে, এক ব্যক্তির মাধ্যমে। কেন? তো তাদের সিনার ভিতরে সেই পরিমাণ নূর আসে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওয়ালিরা যখন ওই নূরের হামেল হয়, প্রথম যেই জিনিস তাদের ভিতরে বড় আকারে ধারণ করে, নূর হামেল কিভাবে হয়? তো তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তওবা। তওবা মানে, তো তওবা মানে হায়া, খৌফ, খশিয়ত, মহব্বত, ওয়ারা, তাকওয়া সব কিছু বুকে ধারণ করে আল্লাহর রাস্তায় যাওয়া, আল্লাহর দিকে চলে যাওয়া। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে যাওয়া। যখন আল্লাহর দিকে আসছে, হায় হায়, এটা একটা হিজরত। কোন জায়গা থেকে কোন জায়গার হিজরত? তো দুনিয়া থেকে আখিরাতের দিকে হিজরত। আল্লাহ ছাড়া যা কিছু আছে তা থেকে আল্লাহর দিকে হিজরত, আল্লাহর রেজামন্দির দিকে হিজরত, কলব বাতেনের দিকে হিজরত। কারণ প্রত্যেক ব্যক্তি নিজের ভিতরে একটা শহর ধারণ করে, প্রত্যেক ব্যক্তির ভিতরে একটা শহর আছে। তাদের ধরতে গেলে আমি যদি ইমাম গাজালির ভাষায় বলি, ইমাম গাজালি বলছে তোমার ভিতরে 2 শহর, একটা ঘৃণা, হিংসা, বিদ্বেষ, অহংকার, অশ্লীলতা সব কিছু মিলে নফসের শহর। আরেকটা তাওয়াদু, তাওয়াক্কুল, ওয়ারা, তাকওয়া, খৌফ, খশিয়ত, মহব্বত, মাওয়াদ্দাত, কুরবত, ইশক, ফানা, এগুলার শহর। এটা রূহের শহর। প্রত্যেক ব্যক্তির উচিত নফসের শহর থেকে বের হয়ে রূহের শহরের দিকে হিজরত করা। আমার ভাইরা, কোন ব্যক্তি, আল্লাহর ওয়ালিরা যখন রূহের শহরের দিকে হিজরত করে, তওবা নিয়ে, তাহারাত নিয়ে, তাহারাত মানে পবিত্রতা,
কিসের পবিত্রতা? আমরা গোসল দিয়ে পবিত্রতা অর্জন করি, অজু দিয়ে পবিত্রতা অর্জন করি। ইমাম গাজালি বলছে আল্লাহর ওলিদের পবিত্রতা আমাদের পবিত্রতা এক না। আমরা অজু দিয়ে পবিত্রতা অর্জন করি, আল্লাহর ওলিরা প্রথমে তাওবার ওযু করে, এরপরে পানির ওযু করে, এরপরে তাদের কলব বাতিনের পবিত্রতা সাধন করে, এরপরে তাদের সির আখফা, তাদের গভীরের মধ্যে গিয়ে আল্লাহ বাদে যা কিছু আছে সব কিছুকে বের করে দিয়ে তাওহীদে হুব্বির সমুদ্রের মধ্যে ডুব দেয়। তখন তাদের ভিতরে আল্লাহ বাদে আর কোনো কিছু থাকে না। যেহেতু আল্লাহ বাদে আর কোনো কিছু থাকে না, আবার আল্লাহ তাদের ওই স্টেট অফ মাইন্ডের ডেসক্রিপশন দিতে গিয়ে বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভিতরে যেহেতু কোনো কিছুই নাই, সেই হেতু না কোনো কিছু হারানোর ভয়, না ভবিষ্যতের কোনো আশঙ্কা। সেই কারণে তাদের আদবের দুনিয়া দেখলে আপনি অবাক হয়ে যাবেন। হযরতে হারিস আল মুহাসিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর কোমর সিধা করে হেলান দিয়ে কখনো বসত না, দুই জানু হয়ে বসত। ওনার ছাত্ররা বলতেছেন হুজুর আপনার এত কষ্ট হয়, হুজুর একটু পিঠকে সোজা করে হেলান দিয়ে বসলে অসুবিধা কি? আল্লাহর ওলিদের জবাব দেখেন, কো বেটা আমিও বসতে পারি, কিন্তু আমি তো একজনের গোলাম। গোলাম কেমনে আবার পিঠে ট্যাক লাগিয়ে বসে? গোলাম কেমনে আবার পিঠে ট্যাক লাগিয়ে বসে? আমি যখন পিঠে ট্যাক লাগিয়ে বসতে চাই তখন আমার হায়া হয়, লজ্জা হয়, মালিকের সামনে গোলাম কেমনে এভাবে বসে? আমার ভাইরা, দোকানগুলো বন্ধ হয়ে গেছে। এই আদবের কথা, এশকের কথা, মোহাব্বতের কথা বলার আশিকরা দুনিয়া থেকে চলে গেছে। এই কথাগুলো এখন হাস্যকর হয়ে গেছে আমাদের সামনে, কারণ এশকের দুনিয়া, এশকের বাজার, এশকের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আজীব দুনিয়ার মধ্যে বসবাস করি। মনে রাখবেন, একজন সুফি আরেকজন সুফিকে বলছে এলম অনেক শিখেছিস, এবার এলমের দরজা বন্ধ কর, আখলাক শিখ। আখলাকের সাথে যখন এলম মিক্স হবে 100 বছরের রাস্তা 2 দিনে ক্রস করতে পারছে। সম্মানিত উপস্থিতি, আমি এই কথা যেগুলা বলছি এগুলা দাতা গঞ্জে বক্স আলী হুজবেরির কিতাব থেকে বলছি। হযরতে দাতা গঞ্জে বক্স বলছে, আমি খুরাসান নগরে মালান্দা শহরের এক ব্যক্তি, উনি বড় মশহুর আল্লাহর ওলি ছিলেন, হালত ছিল, কারামাত ছিল, ফজিলত ছিল। ওনাকে সবাই মালান্দ আদিব বলে ডাকতেন। 20 থেকে 40 বছর উনি কখনো বসেন নাই, নামাজে ওই বৈঠক বাদে কখনো বসতেন না, সার্বক্ষণিক দাঁড়িয়ে থাকতেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি বসেন না কেন, আপনি দাঁড়িয়ে থাকেন কেন সার্বক্ষণিক? নামাজ বাদে তো আপনি বসেনই না। তবে এটা বসার যখন সময় হবে তখন বসবো। মালিকের সামনে গোলাম বসতে পারে না। সেই কারণে সুফিয়ায়ে কেরাম বলছে, হে মানুষ, আত-তাসাব্বুফু কুল্লুহু আদব। তাসাব্বুফ সামগ্রিকভাবে আদবের নাম। যার কাছে আদব নাই তার কাছে তাসাব্বুফ নাই। হযরতে জুনায়েদ বাগদাদি বলছেন, সৈয়দুত তায়েফা বলা হতো, আল ইসলাম ইউজিবুল ঈমান ফামান লা ঈমান লাহু লা ইসলাম আলা, ওয়াল ঈমান ইউজিবুশ শরিয়া ফামান লা শরিয়াতা লাহু লা ঈমান লাহু ওয়া লা ইসলাম আলা, ওয়াশ শরিয়াতু তুজিবুল আদব ফামান লা আদাব লাহু লা শরিয়াতা লাহু ওয়া লা ইসলাম লাহু ওয়া লা ঈমান আলা।
যে ব্যক্তির ভিতরে আদব নাই সেই ব্যক্তির শরীয়ত মারেফত তরিকত কোনো কিছু নাই। সম্মানিত উপস্থিতি, হযরতে বাইজিদ বিস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর হায় হায় বিমা ওয়াজাদতা মা ওয়াজাদ, হুজুর যা পেয়েছেন তা কিভাবে পেয়েছেন? অর্থাৎ বলতে চাচ্ছে হুজুর বিমা ওয়াসালতা ইলা হাযাল মাকাম, আপনি যেই মাকামে পৌঁছেছেন এটা কিভাবে অর্জন করেছেন? হযরতে বাইজিদ বিস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, বিহুসনি সুহবাতি মাআল্লাহ, বিহুসনি সুহবাতি মাআল্লাহ, তো আমার আল্লাহর সাথে আমার সুহবত, আমার আল্লাহর সাথে আমার সুহবতের মধ্যে আমি এত হুসন পয়দা করেছি, আল্লাহর সুহবতের এত লিহাজ করেছি, আমার আল্লাহ শুধু এই আদবের কারণে আমি বায়েজিদ বিস্তামিকে মাকাম দান করেছে যে আমার খাবের মধ্যে আল্লাহ এসে জিজ্ঞেস করে, বায়েজিদ দেখি কোনো কিছু চাও আমার কাছে? হযরত বায়েজিদ বললেন, আমি আল্লাহর কাছে চাইলাম, মাওলা ইন্নী উরিদু আল্লাহ উরিদু ইল্লা মা তুরিদু, মাওলা আপনার দরবারে সেটাই চাই যেন আপনি ছাড়া আর কাউকে না চায়, আপনি ছাড়া যেন আর কাউকে না চায়। সেই কারণে সুফিয়ায়ে কেরাম আল্লাহ পাকের রঙে এত বেশি রঙিন হয়, মওলাই করিমের সুবতে এত বেশি আদব দেখান, তাদের দৃষ্টি তাদের প্রতি দৃষ্টি পড়ার সাথে সাথে মুর্দা কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতের ঢেউ তৈরি হয়, মুহাব্বতের ঢেউ তৈরি হয়। সম্মানিত উপস্থিতি, পৃথিবী আমাকে জিজ্ঞেস করে, আমি এক জায়গায় একটা কথা বলাতে আমাদের আমেরিকান ভাই মাইন্ড করেছে, আমি নাকি বলেছি আমেরিকান স্বাস্থ্য বাংলাদেশের স্বাস্থ্যের তুলনায় অনেক খারাপ, বাংলাদেশের স্বাস্থ্য খাতে গিয়ে আছে। আমি বললাম, আমি তো এই কথা কোশ্চিনকালেও বলি নাই, আমাদের এখানে না জেনে না শুনে কম বুঝে কম শুনে কথা বলার মানুষের সংখ্যা দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? না শুনে কথা বলে জাহেল, কে বলে? জাহেল। না বুঝে কথা বলে বেগাইরত। আপনারা বুঝতে পেরেছেন? আমি একটু শক্ত করে বলছি যেন আমরা বন্ধ করি জিনিসগুলা। আমি বলেছি আমেরিকান স্বাস্থ্য খাত, স্বাস্থ্য ব্যবস্থা, ফিজিক্যাল হেলথ আমাদের দেশের ফিজিক্যাল হেলথের তুলনায় অনেক 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 এগিয়ে। কিন্তু আপনি এতটুকুনের মধ্যে মুস্কি হেসে লাভ নাই, আমাদের বাংলাদেশের মানসিক স্বাস্থ্য আমেরিকার মানসিক স্বাস্থ্যের চেয়ে অনেক 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 এগিয়ে। আপনারা বুঝতে পেরেছেন? মানসিক স্বাস্থ্য অতীব গুরুত্বপূর্ণ শারীরিক স্বাস্থ্যের চেয়ে। বলেন দেখি আমাদের মানসিক স্বাস্থ্য কিসে ভালো রাখলো? আপনি যদি এক বাক্যে জানতে চান, আমরা বলবো আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকার পেছনে আজকে রাসূল এবং নিসবতে আউলিয়া বড় ভূমিকা পালন করেছে। সম্মানিত উপস্থিতি, এই জায়গার মধ্যে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সুফিয়ায়ে কেরামের খানেকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মনে রাখবেন, আলেমদেরকে আপনারা জীর্ণ শীর্ণ মনে করছেন, এই আলেমরা, এই খানেকা, পীর দরবেশ, এরা যদি এই ভূখণ্ডের মধ্যে না আসতেন, আমাদের দেশের আদব কায়দা মানসিক সংস্থা ভেঙে পড়তো। আপনি এখন লাভ দিয়ে বলবেন, হুজুর সৌদি আরবের মধ্যে তো খানেকা নাই, অমুক দেশের মধ্যে তো খানেকা নাই। আমিও জানি নাই। সেই কারণে আমাদের ইবাদতের কোয়ালিটি তাদের ইবাদতের কোয়ালিটির চেয়ে লাখ গুণ ভালো আছে। আমাদের ছেলেদের আদব তাদের ছেলেদের আদবের চেয়ে
দিতে হবে না। কেন? কারণ আমরা তাদেরকে খুব কাছ থেকে দেখেছি। আপনি গেছিলেন কাজ করার জন্য, আমরা কাজ করার জন্য যাই নাই। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, তাসাউফ তরিকতের ক্ষেত্রে ইহসান আমার আল্লাহ তাদেরকে কতটুকু উপরে তুলেছেন। সময় তো শেষের দিকে, আমরা আর কথা না বাড়াই, আমরা 2-3 মিনিটের মধ্যে শেষ করে অনেক দূরে যেতে হবে। আমরা সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম सरपा आफते दिल बूत शब जाए के मंदूदम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या अलैकुम खुदा खुद मीर मजलिस बूद अंदर लामका खुसरू मोहम्मद शम्मे महफिल बूत शब जाए के मलबूदम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। সেই কারণে নিজের সঙ্গ ঠিক করেন, সুহবত ঠিক করেন। কার সাথে আপনি আছেন? হয় আপনি যেই সঙ্গের মধ্যে আছেন সেটা আপনার ভিতরের জগৎকে বিনাশ করে দিচ্ছে, অথবা আপনি যেই সঙ্গের মধ্যে থাকবেন সেটা আপনার ভিতরের জগৎকে নূরানি করবে। সম্মানিত উপস্থিতি, ফকিরের সাথে, আলেমের রব্বানির সাথে যাদের হায়া আছে, তাকওয়া, তাওয়াক্কুল আছে, সেই সমস্ত আলেমদের সাথে থাকবেন। হযরতে ইয়াহইয়া বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইখুল মাশায়েখ ছিলেন। তাবেউ তাবেঈনদের সাথে পিঠ লাগানো। উনি বলতেছেন, বেটা 3 ধরনের মানুষ থেকে বেঁচে থাকবে। এই 3 ধরনের মানুষ তোমার ভিতরের জগৎকে বরবাদ করে রেখে দেবে, তোমার ইবাদতের যৌক নষ্ট করে দেবে, তোমার রাতের সিজদার মোহাব্বত বিনাশ করে দেবে, তিলাওয়াতে কোরআনের ইশক বরবাদ করে দেবে, জিকির ইলাহির মধ্যে তোমার হৃদয়ের মধ্যে যেই নৃত্য দেখা দিত সেটা বিনাশ করে দেবে। কারা? প্রথমে উনি বলছেন গাফেল উলামা। কারা? এমন আলেম যাদের দৃষ্টি মানুষের পকেটের দিকে থাকে, এমন আলেম যারা শানে রিসালাতের মধ্যে গুস্তাখি করে, এমন আলেম যাদের কোনো সুহবত নাই, এমন আলেম যাদের কোনো নিসবত নাই, এমন আলেম যারা বড় মানুষ দেখলে লাফ দিয়ে ওঠে, এমন আলেম যারা লোভী, এমন আলেম যারা মানুষের পকেটের মোতালাশি, এমন আলেম যারা খালকে খুদার মধ্যে নিজেদের ইজ্জত তালাশ করে, এমন আলেম যারা চায় আমাকে অনেক মানুষ গিয়ে নিয়ে আসুক, অনেক মানুষ গিয়ে দিয়ে আসুক, এমন আলেম যেই ব্যক্তি
হুজুর গৌসুল আজম কথা একটা বললে আরেকটার দিকে চলে যায়, ঝামেলা। হায় হায়, হুজুর গৌসুল আজম বলতেছেন তাসাউফ এবং ইশক এটা কাপড়ে চুপড়ে আসে না, এটা কুজো হয়ে মানুষকে আল্লাহওয়ালা দেখানো এটা দিয়ে আসে না, হাতের মধ্যে তসবিহ মুড়িয়ে আসে না। কালকালাতুল লিসান মানে জবান দিয়ে, আমি এখন যেভাবে করছি উনি আমার কথাই হয়তো বলতেছেন। আল্লাহর ওলিদের কিতাবের সমস্যা হচ্ছে এটা, আপনি পড়লে মনে হবে আপনাকে দেখে দেখে উনি এটা লিখতেছেন। আমি ভয় ওই কিতাবগুলো পড়ি না, কাশফুল মাহজুব একই জিনিস, মনে যেন তীর আপনার দিকে ধরে আছে। কলকালাতুল লিসান কি? কলকালাতুল লিসান ফি হিকায়াতিস সালিহিন অথবা ফি হিকায়াতিস সালিহিন, আল্লাহর ওলিদের কথা বলে মানুষের ভিতরের থেকে মহব্বত আদায় করা, নিজেকে আল্লাহ ওয়ালা হিসেবে তুলে ধরা, আমাদের কথা বলছে। তো এই ধরনের আলেম, কাফের আলেম থেকে বেঁচে থাকো, ঈমান বেঁচে যাবে, আকীদা বেঁচে যাবে, সুন্নাত যদি বেঁচে যায়, তোমার সিনার ভিতরে আল্লাহ যে নূর দিয়েছেন সেটা সালামত থাকবে। দ্বিতীয় প্রকার যেই ব্যক্তি থেকে তুমি রক্ষা করবে নিজেকে, তো এমন ফকির যেই ব্যক্তি ধোঁকাবাজ, এবং এমন সুফি, এমন পীর মুর্শিদ যেই ব্যক্তি নিজেকে পীর বলে দাবি করে, সে আসলে পীর না, সে মূর্খ জাহেল, মারেফতের নাম দিয়ে শরীয়তের গলায় ছুরি চালানো তার কাজ। এমন ব্যক্তি, সেই কারণে কাশফুল মাহজুবের মধ্যে হুজুর দাতা গঞ্জে বক্স আলী হুজুরি বলছেন সুফি তিন ধরনের হয়। একটা সুফি যে ব্যক্তি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে। আমাদের অনেক ভালো ভালো ছাত্র আছে না, গড গিফটেড মেরিটোরিয়াস, তারা জেনেটিকলি মেরিটোরিয়াস, ঠিক সেভাবে কিছু আল্লাহর ওলি জেনেটিকলি আল্লাহর ওলি, আর কিছু মুতাসাব্বিফ এরা বেশি কষ্ট করে, ইবাদত রিয়াজত করে, তাদেরকে আল্লাহ বেলায়েত দান করে। আর কিছু মুস্তাউসিফ, তো মুস্তাউসিফ কারা? তো তারা আসলে সুফি না, তারা সুফি দাবি করে, তাদেরকে আমরা আমাদের পরিভাষায় ভণ্ড বলি। তো মানুষ খেতে বসলে দস্তরখানের মধ্যে মাছি জন্মে ডিস্টার্ব করে, আল্লাহর ওলিদের দস্তরখানের মধ্যে ভণ্ডর মাছির মতো ঠিক সেভাবে ডিস্টার্ব করে। আপনারা বুঝতে পেরেছেন? হযরতে সমস্ত আল্লাহর ওলি এই কথার উপর একমত। কাশফুল মাহজুবের মধ্যে দাতা গঞ্জে বক্স এনেছেন, হুজুর গৌসুল আজম নিজের ধারায় বলেছেন, অন্যান্য আউলিয়ায়ে কেরাম ভিন্ন ভিন্ন ভাবে বললেও কথা কিন্তু একই। তাসাউফের খামির কেমনে তৈরি হয়? আমরা আল্লাহর ওলিদেরকে এত ছোটখাটো মনে করলাম, তরুণ প্রজন্ম তো বলতেই চায় না কথা। তো আল্লাহর ওলিদের বেলায়েতের খামির কেমনে তৈরি হয়? তো আল্লাহর ওলিদের বেলায়েতের খামিরের মধ্যে সাখাওয়াতে ইব্রাহিম থাকে, সাখাওয়াতে ইব্রাহিম থাকে। কোন আল্লাহর ওলি পাবেন না যিনি কৃপণ। আল্লাহর ওলিরা জেনেটিকলি সাখী হয়। সাখী মানে কেউ কোনো কিছু চাইলে পকেট থেকে সহ পেট থেকে বের করে দিয়ে দেওয়া, খা বেটা তুই খা, আমার খাইতে হবে না। আমার নবীর এই আদর্শ, যেই ব্যক্তি আমার নবীর দরবারে এসেছে 63 বছরের জিন্দেগিতে কখনো এমন হয় না কোন ব্যক্তি আমার নবীর দরবারে কিছু চাইতে এসেছেন, আমার নবী তার হাত খালি ফেরত দিয়েছেন। এটা কখনো 63 বছরের জিন্দেগিতে হয় নাই। আমার নবীর কাছে যে যা চেয়েছে আমার নবী তাই দিয়ে দিয়েছেন, কখনো পকেটে রাখতেন না। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা কোরআনের আয়াত, আমি কানে শুনেছি। মুমিন যারা, তারা আল্লাহ যা তাদেরকে উপকারী জিনিস দান করেছে তা মানুষের জন্য অকাতরে ব্যয় করে। এটা কোরআনের আয়াত, শুনেছি। আল্লাহ আমার চোখ এই আয়াতের একটা প্র্যাকটিক্যাল নমুনা দেখতে চায়। আয়াতের প্র্যাকটিক্যাল নমুনা কি? এক ব্যক্তি এসে বলতে
তখনও ইসলাম কবুল করে না। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছাগলের পাল যদি আমাকে দিয়ে দেন, পারবেন দিতে? আমার নবী বললেন দিয়ে দিলাম। সে পাগল হয়ে গেছে, বলে কি? আপনি বুঝতে পারেন নাই, আমি এই ছাগলের পালের কথা বলছি। আমার নবী বলছেন দিয়ে দিলাম তো। না, আপনি বুঝতে পারছেন না, ইউ মেড মি কনফিউজড। আমি বলতেছি এই ছাগলের পাল আমার নবী বেটা করে দিয়ে দিলাম তো। সেই জাজবার মধ্যে চলে এসেছে, ছাগল নিয়ে তার এলাকার মধ্যে যেতে যেতে সে বলছে, হে আমার এলাকাবাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, তোমরা তার দিন কবুল করো। সে এমন ধনী গরিবের পরোয়া করে না, এমন ধনী ফকিরের পরোয়া করে না। এটা হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের প্র্যাকটিক্যাল নমুনা, যেটা আমি চোখে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এই যুগের মধ্যে আপনি নাই, আমার চোখ যদি এখন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই আয়াতের প্র্যাকটিক্যাল নমুনা দেখতে চাই। হুজুর আমি কোথায় যাব? দাউদের জামানায় যেমন লুকমান ছিল, আমার উম্মতের লুকমান হুজুর গৌসুল আজম আছে, খাজা মাইনুদ্দিন আছে। তুমি যেতে যেতে শেষ জামানায় দারুল হুদা দরবারে দাদা পীরের কাছে যদি যাও, তুমি দেখতে পারবা কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউনের প্র্যাকটিক্যাল নমুনা কাকে বলে। সম্মানিত উপস্থিতি, এটাকে বলে সাখাওয়াতে ইব্রাহিম। ছেলে চেয়েছে, আল্লাহ ছেলে দিয়ে দিয়েছেন। ছেলে চেয়েছে, ছেলে দিয়ে দিয়েছেন। এরপরে বলা হচ্ছে রেদায়ে ইসমাইল। রেদায়ে ইসমাইল যতক্ষণ পর্যন্ত ওলির বেলায়েতের খামিরের মধ্যে না পড়ে, ততক্ষণ আল্লাহর ওলির বেলায়েত তৈরি হয় না। রেদায়ে ইসমাইল মানে বাবা বলেছে জবাই করব, সন্তান বলছে বাবা আপনি যা মন চাই করেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পরীক্ষা করতে করতে, হায় হায়, আমরা না আয়াত পড়ি ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ইলা আখিরিল আয়াত। এটা তো আয়াত, কানে শুনেছি। আমি যদি দেখতে চাই, কাকে দেখবো এই জামানায়? তো আল্লাহর ওলিদেরকে দেখো। পরীক্ষা করতে করতে যখন ঠন ঠন করে, তখন আমার আল্লাহ তুলে নিজের সিনার সাথে লাগিয়ে কুরবতের চাদরে আবৃত করে। সাখাওয়াতে রেদা ইসমাইল, সবরে আইয়ুব, ইশারায়ে জাকারিয়া, গুরবতে ইয়াহইয়া, সিয়াহতে ঈসা, ফাকরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 8টা ফুলের রস যখন এক খামিরের মধ্যে পড়ে, সেখান থেকে বেলায়েতের খামির তৈরি হয়। এই আল্লাহর ওলিরা শেষ জামানায় এসে বলেন তো দেখি, এক দরবার, ওইটা বিশ্ব ইস্তেমা। ওইটা কি বিশ্ব ইস্তেমা? টিভি সিনেমা পাগল হয়ে গেছে দেখাইতে দেখাইতে। কাশ তোমরা যদি একবার এসে ইস্তেমা দেখে যাইতা। এটা এক আল্লাহর ওলির লোকাল ইস্তেমা। লোকাল ইস্তেমা, লোকাল ইস্তেমার যদি এই অবস্থা হয়, আল্লাহর ওলিরা যদি বিশ্ব ইস্তেমা করে, পৃথিবীতে জায়গা দিতে পারবে বলে আমার কাশ যদি আমার চোখ কোনোদিন দেখতো, আমি বড় দুঃখ প্রকাশ করতাম। অভিযোগ দিয়েছি আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, সুফিয়ায়ে কেরামে চাষযুক্ত এই জমিনের মধ্যে যদি নবী বিদ্বেষী, ওলি বিদ্বেষী এই ধরনের মানুষগুলো এভাবে মাথাছাড়া দিয়ে উঠে, ইয়া রাসূলুল্লাহ, যুবক শ্রেণী যাবে কোথায়? মানুষকে কিভাবে বলবো আল্লাহর ওলিদের মাধ্যমে এই ভূখণ্ড তৈরি হয়েছে? কিন্তু আমি মিথ্যায় পর্যবসিত হয়েছে আমার এই কমপ্লেন। আমি যখন 2-1টা দরবারে গেলাম, আমি দেখলাম এক এক দরবারে এক এক ইজতেমার মানুষ হচ্ছে। আমার স্বপ্ন তরুণ প্রজন্মের প্রতি কোনো ডিভিশন নাই, কোনো ডিভিশন। আমি অমুক, তুমি অমুক, আমি সেরা, তুমি অসেরা। আল্লাহর ওয়াস্তে তাসাউফের দিকে আসে, আদব বুঝেন, মহব্বত বুঝেন, ইলম শিখেন। আমরা এক হওয়া বড় জরুরি। যদি এক হতে না পারি, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আজকের
দাওয়াত দেয়া যাবে না। ডিভিশন করা অনেক সহজ। হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, আল্লাহ তিনটা জিনিস তোমাদের জন্য পছন্দ করেছে, তিনটা জিনিস তোমাদের জন্য অপছন্দ করেছে। যা পছন্দ করেছে ইবাদত, যা পছন্দ করেছে তোমরা এক থাকা, বিভিন্ন দলে উপদলে বিভক্ত না হওয়া, সেটা আমার আল্লাহ আমাদের কাছ থেকে চেয়েছেন। কিন্তু ইহুদ বাইরের জন, তারা চাইবে না কখন আমরা এক থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। তোমরা যদি এই ইহুদিদের অনুসরণ করো, কিভাবে? তো ইহুদিরা যেমন 72 দলে বিভক্ত হয়েছে, তোমরাও যদি এই 72 দলে 73 দলে বিভক্ত হও, মনে রাখবা ইহুদিরা যতক্ষণ তোমরা তাদের দ্বীন অনুসরণ করবে না, ওয়ালাম তারদানকাল ইহুদা ওয়ালাম নাসারা হাত্তা তাত্তাবি'আ মিল্লাতাহুম, ততক্ষণ তারা খুশি হবে না। আবার আল্লাহ বলছেন ওয়া কাইফা তাকফুরুন, কেমনে তোমরা কুফরি করার চিন্তা করো। ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আমার নবী তোমাদের কাছে, কেমনে তোমরা কুফরি করার চিন্তা করো। ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ, যারা হাবলুল্লাহকে ধরে রাখবে, আল্লাহ তাদেরকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণভাবে আল্লাহর দরবারে সারেন্ডার করেন, আল্লাহ যা পছন্দ করে বেঁচে থাকেন, মুসলমান না হয়ে পৃথিবী ছেড়ে যাবেন না। ওয়া তাসলিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আখিরে আমার আল্লাহ বলছেন, খবরদার তোমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন অত্র দরবারের সম্মানিত পীর সাহেব কিবলাকে হায়াতে তৈয়বা তবিলা তাহেরা দান করুন।